দুনিয়ার মানুষ আমি আল্লাহর হুকুম পালন করার পরে পৃথিবীতে যাদের খেদমত করবা তারা এক নম্বরে তোমাদের পিতা এবং কি মাতা। আল্লাহ রাসূল বলেছেন রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাতাকাল রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বলেছেন পিতামাতা সন্তুষ্ট সে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। স্পষ্ট কথা, পিতামাতার অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট, আর পিতামাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর স্পষ্ট কথা, পিতামাতা খুশি হলে আমি আল্লাহ খুশি হই, পিতামাতা অসন্তুষ্ট আল্লাহকে অসন্তুষ্ট হয়। কিতাবের মধ্যে লেখা আছে পিতামাতা এমন এক নিয়ামতের নাম যেই ব্যক্তির নাই ওই ব্যক্তি বোঝে। কথা বলেন না কেন? আমাদের গ্রামে বলে দাঁত থাকতে দাঁতের মরা বোঝা যায় না, তেমনি পিতামাতা যে ব্যক্তির আছে উনি এর গুরুত্ব যার নাই সে বুঝতে পারবে। কথা বলেন না কেন? কিতাবে লেখা আছে পিতামাতা এমন এক জিনিস, পিতামাতা যদি দোয়া করে অন্য মানুষগুলা চক্ষু পেয়ে যায়, আলোর পরশ দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের পরে পৃথিবীর মধ্যে সবচাইতে যে বড় কিতাব তার নাম বুখারী শরীফ। নাম কি শরীফ? বুখারী শরীফ। বুখারী শরীফ তিনি লিখছেন, তার পুরো নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী। বুখারায় তার জন্ম। তার জীবনে যে লেখা আছে তিনি যখন তার মায়ের পেটে, কার পেটে কথা বলেন? ইমাম বুখারী যখন তার মায়ের পেটে, তার মা নিয়ত করলেন আল্লাহ আমার সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে আমি আল্লাহ রাসূলের এক নয় দুই নয় লক্ষ লক্ষ হাদিসের হাফেজ করে বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ সরকারের পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনের হাফেজ পাওয়া যায় কিন্তু হাদিসের হাফেজ পাওয়া যায় না। কিন্তু ইমাম বুখারীর মা বলছে আল্লাহ আমার গর্ভের যে সন্তান জন্মগ্রহণ করার পরে আমি আপনার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই লক্ষ লক্ষ কি করবো? হাদিসের হাফেজ বানাবো, পাশাপাশি কোরআনের কি বানাবো? হাফেজ বানাবো। এই দোয়া করলে এখানকার মাস্টার